হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে আসলাম আর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এটা ছিল 20th ফেব্রুয়ারির ব্লগ, মানে আমার অ্যানিভার্সারির দিন। আমাদের 1 বছর হলো। তো গত বছর এই দিনেই আমরা এক হয়েছিলাম। তো আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম রহরা বাজারের উদ্দেশ্যে। ওই দিন আমাদের অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি একটা মন্দিরে মানে পুজো দেওয়ার কথা, কিন্তু কোনো কারণবশত হয়ে উঠছিল না। তো আমাকে শান্তনু বললো 20 ফেব্রুয়ারিটাই আমার মনে হয় বেস্ট দিন হবে। তো ওই দিন চলে গেলাম সকালবেলা স্নান করে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে। এটা একটা কালী মায়ের মন্দির। এখানে গিয়ে প্রথমে পুজো দিলাম, দিয়ে ব্রেকফাস্টটা বাইরেই করলাম, করে আমরা ওখান থেকে সেই দিন লাঞ্চ করতে চলে গেছিলাম বাবু কালচারে। তো ওখানে আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই, আমার ননদের বর, আমার শাশুড়ি আর আমার মা বাবাকেও ডেকেছিলাম। আমার ভাই যদিও তখন কলকাতায় ছিল না, তাই ভাইকে খুব মিস করছিলাম সেই সময়। তো মা বাবারা চলে আসলো, মা বাবাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। তো এই বাবু কালচারের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আমি এর আগেও একটা ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটা বাড়ির একতলার পুরো ফ্লোরটা ওদের নেওয়া, দুটো ঘর, সুন্দর গোছানো, খাবার দাবারও এখানকার যথেষ্ট ভালো। সেই দিনও খুব ভালো ছিল। আর যেদিন আমরা গিয়ে পৌঁছেছিলাম না, সেই দিন আরেকটা ইভেন্ট ছিল ওখানে, আইবুড়ো ভাত, কোনো একটা পার্টির আইবুড়ো ভাতের জন্য টেবিল সাজিয়েছিল। তো আমার মা বাবা আমার জন্য এই ফুলের বুকেটা এনেছিল আর এই ফ্রুট কেকটা এনেছিল, আর বাকি আরও অনেক গিফটস দিয়েছিল, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে আমাদের জন্য একটা নাকি ওরা বললো সারপ্রাইজ রয়েছে। তো আমরা প্রথমে বুঝিনি, পরে দেখলাম মানে পুরো ডালি নিয়ে এসছে বিয়ের সময়ের যে যে জিনিসগুলো দেয়, যেমন পান পাতা, মালা, মুকুট। মানে আমার এত এম্বারেসিং তখন লাগছিল, কিন্তু ভালোও লাগছিল। তো আমার ননদ আমাকে একটু হেল্প করে দিচ্ছিল মুকুট পরতে, কারণ আমার কোনো ক্লিপ ছিল না সেই সময়। তো কোনো রকমে অ্যাডজাস্ট করলাম, করে ওখানে ওরা দইয়ের ফোঁটাও ছিল, চন্দন তুব্বা আশীর্বাদ করার জন্য। তো সেগুলো সমস্ত সাজিয়ে দিয়ে কিছুক্ষণ চললো ফটো সেশন আমাদের, হাসাহাসি, আড্ডা, ইয়ার্কি। তো তারপরে আস্তে আস্তে আমাদের মানে এক এক করে আশীর্বাদ শুরু হলো। প্রথমে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলেন, তারপরে একে একে আমার মা, বাবা, তারপরে আমার বোন, মানে সরি ননদ, বোন বলছি, বন্ধুরই মতো। তো সবাই এক এক করে আশীর্বাদ করলো। মানে একদম 1 বছর আগের সেই ফিলটা একটু হলেও আমি পাচ্ছিলাম। হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ খুবই ভালো লাগে। আর এই সমস্ত মানে করার মাঝে কখন আমাদের টাইমটা পেরিয়ে গেছিলো আমরা নিজেরাও বুঝতে পারিনি। মানে এই সমস্ত করতে করতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো। যখন আমাদের খেয়াল পড়লো ফটো সেশন আর এই সমস্ত করতে করতে যে মানে কটা বাজে, তখন দেখি 3টে বাজে। আর প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমাদের খাবার অর্ডার হলো। আমি, আমার ননদ, আমার শাশুড়ি আর হাজব্যান্ড, এরা সবাই আমরা পোলাও আর চিকেন নিয়েছিলাম। আর আমার মা, বাবা আর আমার ননদের বর নিয়েছিল বাঙালি খাবার, তার মধ্যে ভাত, ডাল, বেগুন ভাজা, ভেটকি পাতুরি, তারপরে কাঁচা লঙ্কা চিকেন, তারপর কাতলা মাছ, এগুলো সমস্ত মেন কোর্সে ছিল। স্টার্টারে আমরা নিয়েছিলাম পমফ্রেট ফ্রাই, এক একজনকে এক একটা বড় বড় পমফ্রেট ফ্রাই গোটা গোটা দিয়েছিল, ভীষণ টেস্টি ছিল খেতে। আর ওরা নিয়েছিল চিকেন তন্দুরি। সমস্ত খাবার খেয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই ব্লগটা শেষ করলাম। টাটা।